আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই কথা আমরা প্রায়শই শুনে থাকি। তো এর পিছনে একটা গল্প আছে। এক জায়গায় একটা ন্যায়পরায়ণ মন্ত্রী ছিল। তো এক রাজা ছিল। তো রাজা আর মন্ত্রী একসাথে খাওয়ার সময় আহ রাজার হাত কেটে যায়। তো মন্ত্রীর একটা অভ্যেস ছিল, মন্ত্রী কিছু হইলে, খারাপ কিছু হইলেই বলতো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো তখন ও মন্ত্রী রাজার সামনে বলতেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো রাজা রেগে যায়। রেগে গিয়ে মন্ত্রীকে শাস্তি দেয়, তারে কারাগারে পাঠিয়ে দেয়। তো তারপরে শিকারে যায় রাজা। তো শিকারে সাধারণত মন্ত্রীর সাথে যাইতো। তো শিকারে যাওয়ার পরে কিছু মূর্তি পূজারী মানে রাজার যে এরিয়া, সেই এরিয়া থেকে অন্য এরিয়ায় ভুল করে চলে যায়। তো কিছু মূর্তি পূজারী তাদের বড় দেবতার উদ্দেশ্যে কুরবানি করবে, সেই উদ্দেশ্যে রাজাকে আটক করে নিয়ে যায়। তো রাজার তারে বলি দেওয়ার জন্য নিয়ে যায়। বলি দেওয়ার সময় দেখে যে রাজার হাতে একটু কাটা দাগ। তো ওইটা দেখে তারে কুরবানি দেওয়া থেকে সে বেঁচে যায় আর কি, তারে ছেড়ে দেয়। যে মানে মূর্তি পূজার উদ্দেশ্যে, স্যাক্রিফাইসের উদ্দেশ্যে পবিত্র বেশ কিছু কুরবানি করতে হয়। তো রাজা তো হাতে কাটা খুঁত, পরে ছেড়ে দেয়। তো রাজা তার ভুল বুঝতে পারে। পরে সে তার রাজ্যে আসার পরে মন্ত্রীকে ছেড়ে দেয়। এবং জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে এই কথা বলতা, তো আমার এই হাত কাটার জন্য আমি ছাড়া পাইছি, তা না হলে আমি ছাড়া পাইতাম না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে তোমার কি উপকার হইলো? তোমারে তো আমি জেলে পাঠাইলাম। তারপর বলতেছে মন্ত্রী যে দেখেন, আপনার সাথেই তো আমি শিকারে যাই। তো যেহেতু আপনি আটক হইছেন, তো আপনার সাথে যদি আমি থাকতাম, তাহলে আমাকে আপনার পরিবর্তে কুরবানি দিয়ে দিত, বলি দিয়ে দিত আর কি। তো যেহেতু আমি আপনার সাথে নাই, আপনি আমাকে জেলে পাঠাইছেন, তো আমি আপনার সাথে যাইতে পারিনি, সেই ক্ষেত্রে আমি বেঁচে গেছি। তো তাতে বোঝা গেল যে মন্ত্রীও বেঁচে গেছে জেলে আটকানোর কারণে, আর রাজার হাত কাটার কারণে রাজাও বেঁচে গেছে। তো এই কথাটার অর্থ হচ্ছে এটাই, কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে।